ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়েছেন বিশ্বকাপে। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে 2 উইকেট নিয়ে বিশ্বকাপের 2 ম্যাচে নিয়েছেন 7 উইকেট। এর আগে এশিয়া কাপে ভারতের বিপক্ষে নিয়েছিলেন 4 উইকেট। একাই গুটিয়ে দিয়েছিলেন শক্তিশালী ব্যাটিং লাইন আপ। গতি, লাইন লেংথ, সুইং ভেরিয়েশনে যেন বাংলার ডেরায় নতুন মুস্তাফিজ। কে এই বোলার, কেন তাকে নিয়ে প্রত্যাশা এত উচ্চ, সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একটা সময় বাঁহাতি পেসার সেভাবে ছিল না বাংলাদেশ শিবিরে। সৈয়দ রাসেল দীর্ঘদিন দলের সঙ্গে ছিলেন, তবে তাকে মিডিয়াম পেসার হিসেবে আখ্যায়িত করা যেত। নিজ দেশে তাই চামিন্দাবাস, জহির খানদের মতো একজনকে দেখার স্বপ্ন বাংলাদেশের ছিল বহুদিনের। সেই স্বপ্নের পালে হাওয়া দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বেশ প্রশংসিত এই বোলার তৈরি করে রেখেছেন এক মানদণ্ড। মুস্তাফিজের পথ ধরে এসেছেন শরীফুল ইসলাম। গত বছর বাংলাদেশের দলের সবচেয়ে বড় প্রাপ্তি যিনি। মুস্তাফিজ, শরীফুলদের পর এবার বিশ্ব মাতাতে আসছেন যুব দলের আরেক বোলার, নাম মারুফ মৃধা। বাঁহাতি এই বোলার ধারণ করেন মুস্তাফিজকেই। মুস্তাফিজের মতো 90 নম্বর জার্সি পরেন তিনি। যুব দলের এই বোলার নজর কেড়েছেন বহুবার। গত বছর বিভিন্ন সিরিজে জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করেছেন, তবে প্রথম নজর কেড়েছেন গত বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে। মারুফের বোলিংয়ের কাছে হার মেনেছিল ভারতীয় ব্যাটসম্যানরা। 4 উইকেট নিয়ে সেদিন ভারতকে আটকে রেখেছিলেন 200 এর নিচে ভারতীয় অধিনায়ক উদয় শাহরন, আদর্শ সিং, আর্শিন কুলকার্নিরা। সেই ম্যাচে ভারত বধের অন্যতম নায়ক ছিলেন মারুফ মৃধা। এরপর বিশ্বকাপেও একই প্রতিপক্ষের বিপক্ষে ঝলক মারুফ মৃধার। বিশ্বকাপেও শুরুতে তুলে নেন ভারতের 2 ব্যাটসম্যানকে। বোলিংয়ে যখন উইকেট নেওয়ার জন্য হাহাকার, ক্যাপ্টেনের ডাকে বোলিংয়ে এসে আবারও উইকেট তুলে নেন মারুফ। স্লগ ওভারে মারুফের ভেরিয়েশনে দিশেহারা ভারত। 250-এর বেশি তাই করতে পারেনি এই দলটি। সেদিন 5 ভারতীয় ব্যাটারকে ফেরান মারুফ মৃধা। এরপর আইরিশদের বিপক্ষেও শুরুতেই উইকেট তুলে নেন এই বোলার। মারুফের সবচেয়ে ভালো গুণ আর্লি ব্রেক থ্রু এনে দেওয়া। এই কাজটা নিয়মিত দারুণভাবে করে থাকেন তিনি। এছাড়াও শুরুতে যেমন সুইংয়ের সাথে আঁটো-সাঁটো বোলিং করেন, শেষ দিকে ইয়র্কার, স্লোয়ারে দেখান ভেলকি। সব মিলিয়ে যেন সবসময় প্রায় অসম্ভব হয়ে যায় তাকে খেলা। শেষ 10 ম্যাচে মোট 23 উইকেট শিকার এই পেসারের। বোলিংয়ে কিছু সীমাবদ্ধতা মারুফের রয়েছে, তবে সেটাকেও বুদ্ধিমত্তার সঙ্গে ঢেকে ফেলেন তিনি। এই যেমন আউটসুইং পারলেও ডানহাতি বোলারের যেন ভিতরে ঢোকা বলে সিদ্ধস্ত নন তিনি। আর সেখানে বুদ্ধি হিসেবে রাউন্ড দ্য উইকেটকে ব্যবহার করেন অনেক সময়। উইকেটের প্রান্ত বদল করে ব্যাটসম্যানের জন্য করেন আলাদা অ্যাঙ্গেল, ফলে আদায় করতে পারেন সুইং। এছাড়াও মারুফ মৃধার আগ্রাসনও তাকে এগিয়ে রাখে অনেক। সব মিলিয়ে মারুফ মৃধা বাংলাদেশ দলের জন্য আগামী দিনে হতে পারেন ভরসার নাম। যেভাবে খেলছেন তিনি, শীঘ্রই মুস্তাফিজ, শরীফুলদের সঙ্গে দেখা যেতে পারে তাকে। আর তাতে জাতীয় দলেই বাড়বে এক মধুর প্রতিযোগিতা। পেসারদের এমন প্রতিযোগিতায় চাই দর্শকরা।